নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ডিএ নিয়ে একটি উল্লেখযোগ্য খবর আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে। তো আজকে এই খবরটা আপনাকে দেখাবো। সাথে সে ডিএ নিয়ে আনন্দবাজার পত্রিকা আজকে কি দিল সম্পূর্ণ বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ডিএ আপডেট এবং চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন। এবার বিস্তারিত দেখুন ডিএ নিয়ে যে নতুন আপডেটটি এসেছে আনন্দবাজার পত্রিকা মারফত, সেই আপডেটটি আজকে দেখুন। বন্ধুরা, এখানে প্রথম দিকে যদি আমরা যাই, প্রথম দিকে দেখতে পাচ্ছেন যে আদালত অবমাননার যে ব্যাপারটা সেটা এখানে লেখা রয়েছে। কি লেখা রয়েছে এবার আমরা দেখি। ডিএ নিয়ে আদালত অবমাননা মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সরকারি কর্মচারী সংগঠন যে আছে সেখান থেকে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মামলা করেছে এবং সাথে সাথে এই মামলা যে সংগঠনগুলি যুক্ত আছে সেই সব সংগঠন মিলেই সুপ্রিম কোর্টে যে বেঁধে দেওয়া সময়সীমা, অর্থাৎ গত মাসে 27শে জুন, এটা জুলাই মাস, তো গত 27শে জুনের মধ্যে কিন্তু রাজ্য সরকারের বকেয়া ডিএ 25% দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছিল। সেই টাকা যে 25% দিতে হতো সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছিল। কিন্তু এরপরে কি হয়, এরপরে সে পথে না হেঁটে রাজ্য কি করে, রাজ্য দেখুন কিন্তু সে পথে না হেঁটে রাজ্য সংশোধনের আর্জি সুপ্রিম কোর্টে দাখিল করে। অর্থাৎ যেই অর্ডার কপিটা ছিল সেই অর্ডারটাকে সংশোধনের জন্য একটি সংশোধনের আর্জি দাখিল করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। এবং তারপর মুখ্য সচিব এবং অর্থ সচিব রাজ্যের, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অর্থ সচিব, এই অর্থ সচিবকে তারা আইনি চিঠি দিয়েছিলেন। অর্থাৎ যে সংগঠনগুলি মামলা করেছিল সেই সংগঠনগুলি মামলা যেহেতু তারা কোনো সদর্থক বার্তা পাচ্ছিলেন না সরকার থেকে, তাই মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি চিঠি দিয়েছিল। তারপরে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে এই ডিএ মামলার বিষয়ে। তো নতুন যে আদালত অবমাননার মামলা এবং সাথে সাথে এই যে 25% ডিএ, এই 25% ডিএ দিলে কিন্তু সরকারি কর্মচারীরা অনেক অংশে লাভবান হয়। তো ডিএর যে 25% যে দেওয়ার মামলাটা, এটা কিন্তু অবশ্যই আগামী মাসে আগস্ট মাসে এই মামলা উঠতে যাচ্ছে। তার জন্য আমরা মামলার দিকে অবশ্যই সবাই তাকিয়ে আছি। ডিএ মামলা 25% দেয় বা 100% দেয়, যত পার্সেন্টই দেওয়া হোক না কেন আমরা কিন্তু গ্রুপে আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিএ সম্পর্কিত মামলা এবং সমস্ত সরকারি চাকরি সম্পর্কিত মামলা এবং কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল দেখতে থাকুন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।